আমি বুঝিনি যে আমি আজকে বাইসে ফিরবো এই জায়গাতে। আমার একটা মেয়ে, শিশু মেয়ে, ঠিক আছে। আচ্ছা, একজন একটা দল করতে পারে তার মানে এই না যে বড় বড় দুর্ভোগ আমরা করবো। আমরা তো গরিব মানুষ। আমাদের তারেন নুর ভাইকে আমরা ভালোবাসি বিধায় আমরা এই তার বিধায় আমরা কাজ করতে আছি। তার মানে এই যে আমরা যেটা কোনো অপরাধ করতে আছি, তাদেরকে লাগিয়ে আমরা কোনো জায়গায় যেয়ে শান্তি পাই না। আজকে আমার যে অবস্থা ছিল, আমি আজকে আপনারা আইসা দেখতেন আমি মরা, আমার ফ্যামিলি থাকতো মরা, কেউ বাইসে থাকতো না। এই যে আমার একটা মেয়ে, এই মেয়ের আর আমি দেখি আগুন জিগেলেও জ্বলছে ভিতরে, মনে করেন সময় করে অনেক মানুষ এসে দেখছে। আমার এই হুন্ডা পড়ছে, ফ্রিজ পড়ছে, টিভি পড়ছে, অটো ই ছিল পুরা, মানে কি একবারে আমার নিশ্চয় করে দিয়েছে। আমি গেলে দেন এই জ্যাকেটটা কিন্তু অন্যজনার, আমি গেলে একটা লঙ্গি নিয়ে বাইরে দিতে পারছি, আর কিছু না, আমার সাথে আর কিচ্ছু নাই। এটা কিছু নিয়ে বাড়ি দিতে পারিনি, সব ওই জায়গায় পুরা একবারে ই হয়ে গেছে। আমি ঘুমে আসলাম, আমার নাতি আমারে উড়েছে, উড়ে দেয় কি চাইয়ে দেয় যে আগুন দাদা করিয়া ঘরের দিকে ওই আমরা যাই হুই হিন্দি একা দাদা করে জলে। হে এবার নাতি আমার টানিয়ে নামাই ওই মাইয়ে লইয়া এবারে চাবি বিছে, চাবি পাই না, এবার তালাটারে কেমন করে খুললিয়া এরপর বাইরে আনে আনবই তো চিড়ে চিড়ি করে ঘরে উনি আমরা কিছু একটা মেলাস কিচ্ছু লইয়া নাম তারিনি। সব কিছু পুজো পাইলে আরই ওই দি পুজো দল হয়ে রয়েছে, ওই যদুরি পড়ছে সব খান দল হয়ে গেছে। এরপর আমি আইয়া নেই, এবার তো মানছে আইয়া থারি, এরপর আমার টান্যা আগুন হারা নিবেছে, আমার টান্যা নিয়ে ওই কার ঘরে জানি উঠে তারি এরপর বয়সে এই অবস্থা। কোন একটা খাতা কাপড় কিছু হারাইতে হে মোবাইল বসকে পাতা পাই, হে মোবাইলটাও হ্যাঁ ফুরিয়ে গেছে। এখন আমি ইয়ার সূক্ষ্ম বিচার চাই, আপনারা ইয়ার সূক্ষ্ম বিচার চাই। আমার নাতির উপর এত অত্যাচার কি লেগে দিয়েছে, আর এরকম কি লেগে হারা করে আপনি করে, আমি আর কিছু চাই না, আপনার করে এই সূক্ষ্ম বিচারটা চাই। আমার নাম হয়েছে নাইমুল, আমি আমখোলা 1 নং ইউনিয়নে থাকি। এটা হয়েছে সরকারি একটা আবাসন, এই আবাসনে আমি থাকি, ধরিবাহির চর। আমাকে কিছুদিন যাবত আমাকে একটা হুমকি দেওয়া হয়, তুমি ট্রাক করো কির জন্য। এই জন্য আমার একটা বাইকনা ছিল, এই যে ও ছিল, ওরে নিছে ওই জায়গায় ডাইকে, ওই ক্লাবে ডাইকে নিছে, নিয়ে বলতে আছে যে তুই বলে কে আমার পোস্টার সিরিয়াল পোস্টারে বলে হাত দিবি বলে। এখন এবার লাস্টে হে আমার আবার ডাকতে আইছিল, এই যে লোক আমার ডাকতেই ছিল, এই নেম্বারে পাঠাইছে, যে হারে পাঠাইছে আইসে আমার দ্বারা ডাকার লাগিয়া। আমি ঘুমানোর অবস্থায় ছিলাম, পর হে আর আমারে নেম্বার হয়েছে কাশেম নেম্বার, হে হয়েছে যে গোড়ার প্রার্থী, হ্যাঁ সমর্থন। এই যে হে আমার আইসে আমার ডাকতে আসছে, হ্যাঁ ডাকতে আসার পর হে আমার আইয়ে দেখছে আমার ঘুমানো অবস্থায়, তাই হে আমার আর ডাকে নাই, এবার আবার অন্য একজনের দিয়ে আমার ডাকাইছে ওই জায়গায়। তারপর আমি ঘুমের অবস্থায় আবার ওই জায়গায় গেছি, শুনছি জ্বরে হলে ওর একটা চোখ উড়িয়ে লাইবে, ওই যে আমার এই বাইকনার এক চোখ উড়িয়ে লাইবে। এটা বলছে যে কাশেম মেম্বার তুমি ট্রাক করো কির জন্য, হ্যাঁ আর একটা চোখ তোমার উড়িয়ে এলাম, তোমার এমন ঠানের মতো এমন কোনো কুতুব নাই। এবার আমি গেছি ওই জায়গায়, যার পর কথা বলছি। আমার ওই ভিডিওটা ছিল, কিন্তু আমি ভিডিওটা আমি রাখতে পারিনি, আমার ফোন সহকারে আমি কিছু নিয়ে বাড়িতে পারিনি, আমি শূন্য স্থানে বাইরেছি। তারপর সে আমার বলছে যে তুমি এই আমাকে নিয়ে তোমার যে লগের লোক আছে তুমি আমার এই ঘোরার ফেরাতে তুমি আসে আমার যোগদান করো। আমি তার এবার বলছি না, আমি যেই দলে একবার গেছি আমি আর ওই জায়গাতে আসতে পারবো না, আমি এইটা নিয়ে কাজ করতে চাই। তারপরে বলছে যে কয় তুমি তো বেশি দিন তুমি থাকতে পারবা না, তুমি ঢাকা আসছিলে, তুমি আবার ঢাকার টিকিট কাটো, এই কথা আমার বলছে কাশেম মেম্বার, তুমি ঢাকা যাইতে পারো ঘোড়া মার্কার দল থেকে। তারপর আমি ওই সময়কালে আমি ভিডিও করছিলাম, ওই ভিডিওটা আমি রাখতে পারিনি, আমার ভিডিওর ওই যে মোবাইলটা সহকারে আজকা আগুনে আমার সব কিছু পুড়ে গেছে, কোনো প্রুফ আমার কাছে নাই। তারপর ওই কাহিনী থেকে গেছি গিয়া, এবার ওরে বলা হয়েছে যে মারবে। এবার কিছুদিন এই আগের ঘটনা আমাকে দুজনের কিন্তু মারিয়ে গেছে এই জায়গায় এসে ঘটনাস্থানে, ঘোড়া মার্কার দলের গুণা। নাম হয়েছে যে আপনার সাইরুল মেয়ার পোলা, ওর নাম হয়েছে যে আরিফ, আর যে হয়েছে যে তরমুজ দেয় এই যে আমান, মিজানুর আমান হেরা, আমাকে ওই যে রিপুন মামা কাশেম আসছে, কিন্তু কাশেম মেম্বারের পাওয়ারই আসছে। সে বলছে যে হে যত কিছু করাইছে এত হের নেতৃত্বে করাইছে। হ্যাঁ। তারপর আমার এইভাবেও বলা হয়েছে, একদিন আমার রাত্রে ছুরি নিয়ে আইছে বড় একটা,
এই যে আমিনুর, না না আমিনুর আমানুন, হে আইসে একটা ছুরি লই এসে এই যে বাবার নাম হয়েছে যে আমি ভালো মতো জানবো না, নিয়ে আসে আমারে বলতেছে যে ওই যে ওর বোনেরও ঠের দিয়ে গেছে, এদিকে আর বোনের ঠের দিয়ে গেছে যে তুই তোর বাইরে বইলে দে, তোর ভাইরে বইলে দে যে এই যে ওই এই যে ট্রাকের পক্ষে যে কাজ না করে, যে আমার পিছে যে না থাকে, এরকম করে অনেক পোলাপানের বুঝতেছি, কিন্তু কোনো পোলাপানে বুঝলো নাই। আমি যে জায়গায় ডাক দিচ্ছি ওই পোলাপান ওই জায়গায় গেছে। এই গোরা মার্কার পক্ষ থেকে আমাকে অনেক চাপ সৃষ্টি করছে, এই পর্যন্ত অনেক সম্মুখীন হয়েছে, দুর্ভোগের পোয়াই আমরা এই পর্যন্তই করছি। কিন্তু একটা মানুষ একটা দল করতেই পারে, স্বাভাবিক, চাইলে তো আমিও করতে পারি, চাইলে অন্যজনও দল করতে, তার মানে না এই যে না যে শত্রু মানে আজকে যেই ঘটনা আমার সাথে করছে এখন এই যে আজকে তোমার ঘরটা পড়ছে, জি তুমি কি কেউরে চিহ্নিত করছো? হ্যাঁ অবশ্যই, মানে কেউরে সন্দেহ করো? হ্যাঁ আমি সন্দেহ করি, আমি তার দেখছি, মানে কি সবাইরে দেখিনি, অনেক লোকাই ছিল ওই জায়গায়। নাম বলো তো। ওটা হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার ওই সারুল মেয়ার পোলা আরিফ। ঘটনাটা কোন সময়? ঘটনা হয়েছে যে 2:30 বাজে, আমি তখন আমার বউর সাথে কথা বলি, আমার বউ বাইরে থাকে, আমি আপনাদের ওই যে তাম্বির ভাই ওই জায়গায় শোডাউন থেকে আমরা উঠান বৈঠকে আসার পর তারপর মনে করি আমরা এই জায়গায় এসে আমার বউর সাথে আমি কথা বলতেছিলাম। তারপর ওই জায়গায় দিই আমার বাগে দিই আড়া চলার একটা শব্দ হয়, তা আমি বুঝছি আমার পাশের তো লোক আছে, আমার বাগে যায় করে, এই যে আমার পাশের ঘরের, তাহলে আমি মনে করছি যে আমার পাশের ঘরের হয়তো কোনো লোকজন আছে, এই লেগে আমি আর অতটা কিছু মনে করি নেই। তারপর দেখি কতক্ষণ পর দেখি কি পানির মতো খালি ছড়তে আছে দিই আমার গাড়ির উপরে, আর যে আমার উকুল দিয়ে টিনের উপরে পানির মতো ছড়তে আছে, বুঝে বৃষ্টি করতে আছে। আমি মনে করছি যে এটা মনে হয় যে ওই আরিফ মামা আছে, হে মনে করি আমি যে শয়তানি করতে আসি, আমি মনে করি যে এটা শয়তানি করতে আসি। তারপর দেখলাম কি একটা ম্যাচ মারছে, আমার জানাটা মেলা ছিল, এরকম একটা ম্যাচ মারার সাথে সাথে মানে 2 মিনিট সেকেন্ডও সময় করে নাই, ধাউ করে সব জ্বলিয়ে গেছে। আর আমার ভিতরে তালা মারা ছিল, আমার যেই আমি ঘুমাই তালা মারে, ওই যে অনেক বের ভয়বৃদ্ধি দেখাইছে দেখি আমি ভয়ের ঠেলায় তালা মারিয়ে ঘুমাই। তারপর মনে করেন এই 5 মিনিট সময় নেন, আমার এই যে মেয়েটা, আমার একটা লেদা মেয়ে, আমার নানু আর আমি থাকি এই জায়গায়, তাহলে আমার নানু ছিল যে আমার মেয়ে ছিল আমার মাঝখানে, তা লাগাইছে আগুনটা আমার দিক দিয়ে করে 2 মিনিট সময় করে না, এমনভাবে জ্বলছে। আমি এত চিৎকার দিয়ে কই, আমার একটা ভিডিও আছে, আমি এত চিৎকার দিয়ে সবাই কই যে ধরেন হ্যাঁ গো ধরেন, আমি দেখছি আরে দৌড়িতে আছে সবাই, আমি কি আপনারা আরে ধরেন, কিন্তু কেউ নামে নাই, একাল গো ওইটা পুরো নিস্তব্ধ হয়ে গেছে। আমি বুঝি নাই যে আমি আজকে বাঁচতে ফিরবো এই জায়গাতে, আমার একটা মেয়ে শিশু মেয়ে, ঠিক আছে, আচ্ছা একজন একটা দল করতে পারে তার মানে এই না যে বড় দুর্ভোগ আমরা করবো, আমরা তো গরিব মানুষ, আমাদের তারেন নুরবাইকে আমরা ভালোবাসি বিধায় আমরা এই তার বিধায় আমরা কাজ করতে আছি, তার মানে এই যে আমরা যেটা কোনো অপরাধ করতে আছি, তাদেরকে লাগিয়ে আমরা কোনো জায়গায় যেয়ে শান্তি পাই না। আজকে আমার যে অবস্থা ছিল, আমি আজকে আপনারা আইসা দেখতেন আমি মরা, আমার ফ্যামিলি থাকতো মরা, কেউ বাইসে থাকতো না। এই যে আমার একটা মেয়ে, এই মেয়ের আর আমি দেখি আগুন যে গেলেও জ্বলছে ভিতরে, মনে করেন সময় করেন অনেক মানুষ এসে দেখছে, সময় করেন আমার নানু ঘুমানোর অবস্থায়, আমি কিন্তু জাগনাই ছিলাম, আমি ভিডিও কলে কথা বলতেছিলাম, আমার নানু হয়েছে জাগনা, আমি আমার নানুরে বলতেছি ওড়ো তুমি ওড়ো, নানে আসুকে লাভ দিয়ে উঠে দেয়, সব আগুনে ভরে গেছে। তারপর আমি দরজা খুলতে পারি না, দেখি আমি টান দিয়া বাইরে ফেলাই দিই, আমার মেয়ে সব পাক মেরে ফেলাই দিচ্ছে এই জায়গায়, ফেলাই দিয়ে এবার আমি বাইরে বেরিয়ে আমি বলতে আছি সবাই, আমার ভিডিও আছে, একটা ভিডিও আছে যে আমি কই হ্যাঁ গো ধরেন, সবাই হ্যাঁ গো ধরেন, কিন্তু এই যে খেলায় হেরাও ছিল, আরো কিছু মহিলারা ছিল, হেরা ওদিকে দৌড় দেওয়া ধরছে, কিন্তু আগুনের লেগে ওই পাশে যাইতে পারে না। আমার এই হুন্ডা পড়ছে, ফ্রিজ পড়ছে, টিভি পড়ছে, অটো ছিল পুরা, মানে কি একবারে আমার নিঃস্ব করে দিয়েছে। আমি গেলে দেন এই জ্যাকেটটা কিন্তু অন্যজনার, আমি গেলে একটা লঙ্গি নিয়ে বাইরে পারছি, আর কিছু না, আমার সাথে আর কিচ্ছু নাই, এটা কিছু নিয়ে বাড়িতে পারিনি, সব ওই জায়গায় পুরা। মনে করেন ট্রাক মার্কার দল করে, ও করে, আমার ভাই করে, করণের পর ওকে পিছিয়ে অনেক মানুষ লাগিয়ে গেছে। এ আইয়ে কয় তোর বোন পুতেরে শর্ত কয়, ও আইয়ে কয় তোর বাইরে শর্ত কয়, নাহলে চৌকড়ি দেবো, তোর বোনপুরের শর্ত কয়, তোর বোনপুরের খামু যাও। এবার কালকে ওরা শোডাউন লেগে গেছে, মিছিল গেছে, যাওয়ানোর পর ও জানি রিপোর্ট মেয়ার লইয়ে কই গেছে গিয়া শোডাউনে, কিন্তু অনেক লোক আছে এরা কইছে যে আরে মারমু ধর্ম ইয়ে করমু। রাত্রে এই পর কিছু লোক এই গেলে ঢুকছে ডেকে বানগাড়া আসলে, কিন্তু একালে আমরা কিছু মনে করি নাই যে এই ঘরে এর মোড়ার উপরে হামলা চালাইবে, নির্দেশ চালাইবে, এর কেন আমরা কেন কিছু পারি নাই। তখন না পারলে পরবারে আমি কইছি যে নাইমুল
বাবা তোকে পিছে কিন্তু আমার বাইরেও কইছি তোকে পিছু মানুষ লাগছে তোকে কতক্ষণে কেউ খুঁয়ে দেবে তোরা কইতে না তোকে নির্দেশ নাই তোরা ঘরে রাখবি তোরা ঘরে থাকবি ঘরগুলো নামবি না নামার পর রাইতে গেছি গিয়া সারা রাত আমি আর এই রাইতে ঘুমাই নেই আমার জানি কেমন লাগছে ঘুমাই নেই না ঘুমানোর পর 2টা 2:30 বাজে দেখি কি যে চিক করে কয় আগুন আগুন এই কইছি পর চিক করে আমি লাফাই আমার 3টে 4টে মাইয়া আমার 2টা মাইয়া একটা বঞ্চি আগে পারে আমি চোরপুর লাফাই পড়ছি পরে যাইয়ে কয় মেন সুইচ বন্ধ কর আমি মেন সুইচ বন্ধ করতে পারি নাই ঠিক করতে আমার মাইয়ের কইছি যে লাবণী তুই মা কই তুই নাম আগুন লাগছে মেন সুইচ বন্ধ কর হেবেল পারি নাই তখন আমার ঘরে তালা মার আমি তালা খুললে আইয়া দেখি এই পোলা আর ওই গের বউ আর একটা আমার মামা তো বুট এরা চিকড়ি করে ওই পোলাই কইতেছে খালামানি দেখ ওই আগুন লাগাই দিয়ে পেট্রোল দিয়ে যায় তখন আমি আগুন দিয়ে ধরে দিচ্ছি ওই আমার টানতেছে টানের সাথে আমার কাপড়ে ছিঁড়ে গেছে এবার আমি কিনে ধরে গেছি নামবে দিয়ে আহিন দিয়ে কাঁচা দিয়া সোজা ডাইরেক্ট দৌড়ায় কিন্তু হে এই যে যারা করছে হে আমার ভাইরে মারছে আমার বোনপুত্রে মারছে আপনাকে দাঁড়ে আমরা জিন্দা লাশ পড়েছি আপনাকে দাঁড়ে আমরা ইয়ার সূক্ষ্ম বিচার চাই আমরা আইনে গরিব থাই না বাইরের লোকে আইয়া আমাকে দুনিয়াদারি জ্বালায় এই বিচারটা আপনাকে দাঁড়ে চাই এই বিচারটা আপনারা করেন আমরা যে শান্তিভাবে থাকতে পারি আমরা এই নির্বাচন যখন শুরু হয়েছে যখন প্রার্থী সিলেক্ট হয় নাই আমরা কোনো দলে নামি নেই যখন এই প্রার্থী সিলেক্ট হয়েছে আমরা তারেক জিয়ার মনোনীত প্রার্থী যে আমরা এই ট্রাক মার্কার সমর্থনে বিপিনুর ভাইয়ের পক্ষ থেকে আমরা এই চরমখালাই আদর্শ গ্রামের সব লোকই আমরা তার পক্ষে কাজ করি মিটিং মিছিল যে জায়গায় যা হোক আমরা সেই জায়গায় যাই যত কাজ করি কাজকর্ম হালাই থিয়াও আমরা তার ডাকে সাড়া দিলে আমরা চলিয়ে যাই আমাগো এই যে রাত্রে যে ঘটনাটা হয়েছে এই ঘটনার উপলক্ষই হয়েছে আমরা তার দল করি বিদায় আমাকে বিভিন্ন এই জয়জামেলা এটা সেটা বহুত কিছু হয় হুমকি টুমকি দেয় আমরা এই এলাকাবাসী আমরা এই আদর্শ গ্রামের যত লোকজন আছি আমরা সবাই এইটা সুষ্ঠু বিচার চাই আমরা সবাই এই বিচার চাই সবাই সূক্ষ্ম বিচার চাই আমরা